মাত্র 10 পিস দেশি মুরগি পালন করেও কিন্তু আপনি মাস শেষে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারেন। এটা কিভাবে সম্ভব? তো এই যে মাত্র 10 পিস মুরগি পালন করেও 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে হলে এর সঠিক নিয়মগুলো আপনাকে জানতে হবে। তো আমি আপনাকে যে নিয়মগুলো শিখিয়ে দিব, আপনি এই নিয়মে কাজ করলে ইনশাল্লাহ সফল হবেন। প্রথমে আপনাকে 10টা দেশি মুরগি রাখতে হবে যেগুলো আপনাকে ডিম দিবে। তো এইটা করার জন্য আপনি চাইলে বড় মুরগি কিনে ডিম পাড়া মুরগি কিনতে পারেন, অথবা আপনি চাইলে জিরো বাচ্চা কিনে সেটাকেই ডিম পাড়া পর্যন্ত উপযুক্ত করতে পারেন। এরপরে আপনার যে কাজ, এই 10টা মুরগি এবং এর সাথে আরও 3টা মতো মরগ, টোটাল আপনার 13টা মুরগির প্রয়োজন। এই মুরগিগুলো আপনি ছেড়ে পালন করবেন। যেহেতু এরা দেশি মুরগিরা, ছেড়ে পালন করলে কোনো সমস্যা নাই। এবং আপনি যখন এদেরকে ছেড়ে পালন করবেন তখন এরা কিন্তু খাবার খাবে খুবই সীমিত। একটা মুরগি সাধারণত 100 গ্রাম খাবার খায়। আপনি যখন ছেড়ে পালন করবেন 50 গ্রাম খাবার দিলে যথেষ্ট, বাকি 50 গ্রাম তারা নিজেরাই সংরক্ষণ করতে পারবে। তাহলে আপনার এই 12 থেকে 13টা মুরগি দিনে সর্বোচ্চ 500 থেকে 600 গ্রাম খাবার খাবে। তাহলে আপনার এক মাসে এরা খাবার খাবে 15 থেকে 16 কেজি। তো 15 থেকে 16 কেজি খাবারের দাম আসবে আপনার সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকা। বা আপনি যদি চান এই লেয়ার লেয়ার ফিটের সাথে ধান, গম, ভুট্টা খাবার মিক্স করে দিতে, তখন কিন্তু আপনার খাবারের দামটা আরও কমে যাবে। তো আমরা যদি ধরি প্রতিটি মুরগি এক মাসে আপনাকে মাত্র 10টি ডিম দিবে, বাকি 20 দিন সে কোনো প্রকার ডিম দিবে না, তাহলেও কিন্তু 10টি মুরগি থেকে আপনি 100টা ডিম পাবেন। এই 100টা ডিম আপনার হচ্ছে গিয়ে এই এক মাসের পরিশ্রমের ফল। এখন এই ডিমগুলো থেকে আপনাকে বাচ্চা উৎপাদন করতে হবে। তো বাচ্চা উৎপাদন করার জন্য আপনি 1500 থেকে 2000 টাকার ভিতরে ছোটোখাটো একটা ইনকিউবেটর কিনতে পারবেন, যেখানে আপনি 100টি বাচ্চা ফোটাতে পারবেন। তো এই 100টি ডিম থেকে মনে করেন আপনি 80টি বাচ্চা পাচ্ছেন। তো এই 80টি বাচ্চা এখন আপনি যদি বিক্রি করেন তো মোটামুটি 50 থেকে 60 টাকার ভিতরে বিক্রি করা সম্ভব, আপনি যদি খুচরাভাবে বা আপনার এলাকাতে বিক্রি করেন। তো এই 80 পিস বাচ্চা আপনি যদি 60 টাকা করে বিক্রি করেন, প্রায় আপনি 5000 টাকা দামে বিক্রি করতে পারবেন। দেশি মুরগিতে আপনার খাবার খেলো মাত্র 800 থেকে 1000 টাকার। মাস শেষে যখন আপনি বাচ্চা ফুটালেন তখন বাচ্চার দাম এসে দাঁড়ালো প্রায় 5000 টাকা। তো এই যে আপনি 1000 টাকা খরচ করে 5000 টাকা পেলেন। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই বাচ্চাগুলো এবার আপনি যদি বিক্রি করতে না চান, বা আপনি যদি চান যে এই বাচ্চা থেকে আরও লাভ করবেন, তাহলে মূল টেকনিকটা কিন্তু এখানে। এই বাচ্চাগুলোকে আপনি 15 থেকে 20 দিন এদেরকে পোলট্রির ফিড খেতে দিবেন। এই ফিডটা খাওয়ার কারণে কী হবে, অতি দ্রুত বাচ্চাগুলো বড় হয়ে যাবে। অথবা আপনি চাইলে 1 মাসও এদেরকে আপনি পোলট্রির ফিড খাওয়াতে পারেন এবং এদেরকে আটকে রাখবেন, আবদ্ধ করে রাখবেন। এরপরে আপনি হচ্ছে এদেরকে ছেড়ে দিবেন। এরপরে যখন আপনি এদেরকে ছেড়ে দিবেন, তো ছেড়ে দেওয়ার মেন যে কারণটা, প্রথম 1 মাস এদেরকে ফিড খাওয়ানোর পরে ছেড়ে দেওয়ার পরে এদের ছেড়ে পালন করলে খাবার খরচটাও কিছুটা কম লাগবে। এবং সবথেকে যে বিষয়, দেশি মুরগি বিক্রির ক্ষেত্রে যদি এদের গায়ের কালার এবং পায়ের কালার এবং এদের পালকগুলো সঠিক না থাকে, তাহলে কিন্তু দেশি মুরগির দাম পাওয়া যায় না। তো আপনি যখন এদেরকে ছেড়ে পালন করবেন তখন কিন্তু এদের চমৎকার একটি কালার থাকবে এবং তাদের গায়ের কোনো প্রকার পালক পড়বে না। তখন কিন্তু আপনি দেশি মুরগিটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো আপনার এই প্রতি পিস যখন আপনি 2 মাস বা 2.5 মাস বয়স করে বিক্রি করবেন, প্রতি পিস দেশি মুরগি থেকে আপনার 100 থেকে 150 টাকা লাভ হবে। তাহলে আপনার এই 80 পিস মুরগি যদি আপনি পালন করেন, মিনিমাম 100 টাকা করে লাভ হলেও আপনার 8,000 টাকা লাভ হবে। তো এই পাশে আপনার 8,000 এবং আপনার বাচ্চার লাভ হচ্ছে 5,000, তাহলে মোটামুটি আপনার 12 থেকে 13,000 টাকা। আবার আপনি যদি এর থেকে বেশিও লাভ করেন, মানে যে আপনার 100 টাকার থেকে বেশি লাভ হচ্ছে, তখন কিন্তু আপনার লাভের পরিমাণটা আরও বেশি আসবে। তো মোটামুটি আপনার প্রতি মাসেই মুরগিতে ডিম দেবে, আবার আপনি ওই ডিমগুলো প্রতিনিয়ত ফুটাবেন, তাহলে আপনার প্রতি 1 মাস অন্তর অন্তর আপনার একটা বাচ্চা ব্যাচ তৈরি হবে। তো মোটামুটি কিন্তু আপনার ব্যবসা রানিং হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই নিয়মে দেশি মুরগিটা পালন করতে পারেন।